আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে এই জায়গাতে এসে শেষ করেছিলাম। আজকে আপনাদের দেখাবো পূর্বপাড়ার যে বাকি অংশটুকু রয়ে গেছে সেই অংশটুকু। আমি প্রায় অনেক উপরে উঠেছিলাম ড্রোনটা, আমি একটু নিচে নামাইতেছি, কারণ উপরে না উঠাইলে অনেক গাছ থাকার কারণে ড্রোনের মধ্যে সিগন্যালের সমস্যা হয়, যার জন্য উপরে তুলে আসলে ভিডিওগুলো করতে হচ্ছে। এটা হচ্ছে পূর্বপাড়ার অংশ বিশেষ। এদিক দিয়ে যে রাস্তা গেছে এই রাস্তা শেষ পর্যন্ত চৌকির যে রাস্তা সেই রাস্তার মধ্যে গিয়ে লাগছে। আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদের। এই যে চৌকিতে গিয়ে লাগছে, জুম আউট করি। এদিক দিয়ে বলে এদিক দিয়ে আরো একটা রাস্তা গেছে, সেটা গেছে চণ্ডীপুরের দিকে। তা আমি এক এক করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আর এখানে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এই বাড়ি ঘরগুলো একটু দেখাই আপনাদের স্পষ্টভাবে, আশা করতেছি দেখতে পাচ্ছেন। এখানে লাল টিনেরও ঘর আছে। এবং অনেকেই প্রশ্ন করেন, যারা গ্রামে থাকেন না তারা বলেন যে লাল টিনের ঘর কেন, লাল টিন কেন দেখা যাচ্ছে। তো আপনাদের বলে রাখি, এখন কিন্তু টিনের কালার লালও হয়, সবুজ হয়, তারপর আপনার নীল কালার হয়, বিভিন্ন রঙের টিনের কালার হয়। হয়তো আপনারা জানেন না বিধায় প্রশ্ন করেন, সমস্যা নাই, উত্তর পেয়ে গেছেন আশা করি। এখানেও দেখতে পাচ্ছেন লাল দুই তিনটা ঘর আছে, আবার নীল কালার, এটা নীলও বলে না, এটা বলা হয় আকাশি কালার। এই যে আকাশি কালার যে ঘরের কালার, মানে টিনের কালার, আকাশি কালারটা দেখতে পাচ্ছেন। তো এদিকে যে রাস্তা গেছে সেটা হচ্ছে চণ্ডীপুরের দিকে। চণ্ডীপুরের দিকে গেছে এই রাস্তাটা। আমি একটু ঘুরাইয়া চণ্ডীপুরের দিকে একটু পরে যাব। আমি একটু এদিক দিয়ে যাচ্ছি আবারও। এদিক দিয়ে গিয়ে আপনাদের যে পূর্বপাড়া প্রাইমারি স্কুল আছে এবং মসজিদ আছে, সেই মসজিদের রাস্তার উপর দিয়ে কবরস্থানের দিকে যাব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এবং সবচেয়ে বেশি এখনো পর্যন্ত রিকোয়েস্ট পেলাম, মানে সবচেয়ে বেশি এখন পর্যন্ত যে পাড়ার রিকোয়েস্ট পেলাম সেটা হলো পূর্ব পাড়ার এবং নল্লার। আপনারা হয়তো কমেন্টসে দেখেন, কিন্তু যে পরিমাণে মেসেজ আসে মোবাইলে, মানে এত এত রিকোয়েস্ট আর আপনাদের এত এত ভালোবাসা আসলে অকল্পনীয়। এটা হচ্ছে তিন রাস্তার মুচর সামনে। এই মুচরের পরেই আমি আস্তে আস্তে দেখাই। এদিকে যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গাছের জন্য দেখা যাচ্ছে না। এই যে প্রাইমারি স্কুল, আপনারা গত ভিডিওতেও দেখেছেন। এখন যাব আমরা কবরস্থানের দিকে, এবং কবরস্থানে যাওয়ার আগে এদিক দিয়ে আর একটা পাড়া গেছে, পূর্ব পাড়ারই একটা অংশ। এই যে এদিক দিয়া পূর্ব পাড়ার একটা অংশ। এই পাড়াটা মোটামুটি ছোট, এতটুকুই গেলাম। এরপর এদিক দিয়ে চলে গেলাম আমি পূর্ব পাড়া, আপনাদের যে কবরস্থান সেই কবরস্থানের দিকে। পূর্ব পাড়াটা অনেক বড়, এদিক দিয়ে ওই দিক দিয়ে অনেক পাড়া গেছে, যার জন্য দেখাইতে অনেক সময় লাগে। আর এই হচ্ছে আপনার পূর্বপাড়ার কবরস্থান। কবরস্থান ইদানিং গত 2-1 বছরের মধ্যে অনেক কাজ করা হয়েছে কবরস্থানের। এই কাজ করার কারণে কবরস্থানের রাতের বেলায়ও লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে রাতের বেলার জন্য। আর কবরস্থানের মাঝখানে যে আপনার রাস্তা করা হয়েছে, যেন খাডলা নিয়ে অথবা যারা কবরস্থানে যায় আমরা সবাই যেন ভালোভাবে যেন সর্বদিকে যেন যেতে পারে কবরস্থানের ভেতরে, এই জন্য রাস্তা করা হয়েছে। এর উদ্যোগটা আসলে অধিকাংশই প্রবাসী ভাইয়েরা করেছেন। আমাদের যে পশ্চিম পাড়ার যে কবরস্থান, সেই কবরস্থানের যে কাজ, এখান লাইটিং এর কাজ এবং আরো অনেক কাজই প্রবাসী ভাইয়েরা করেন, এবং এই কবরস্থানের কাজগুলোও প্রবাসী ভাইয়েরাই করেছেন। অধিকাংশ মানে কাজের যে অধিকাংশ খরচ, সেই অধিকাংশ খরচই প্রবাসী ভাইয়েরা দিয়েছেন। আপনারা দেখতে পেলেন কবরস্থানের চতুর্পাশ আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি, এবং যাচ্ছি পূর্ব পাড়ার এদিক দিয়ে কিছু অংশ বাকি রয়ে গেছে সেই অংশগুলো দেখাবার। এবং তারপরে দেখাবো আপনাদের চণ্ডীপুরের যে অংশ। বিকেলবেলা রোদের কারণে এই জায়গাটা, এই সাইডটা একটু কালো দেখাচ্ছে। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাছচরের যে অংশ, এই মাছচরের অংশ বিশেষ, মানে মাছচরের ভিডিও পাবেন, নেক্সটে পাবেন আপনারা মাছচরের ভিডিও। এখন যাচ্ছি আমরা, এখানে পূর্ব পাড়ার এখানে কিছু অংশ রয়ে গেছে। ভিডিওগুলা বেশ লম্বা হয়ে যাচ্ছে। পূর্বপাড়া এতটাই বড়, আমাদের পুরো গ্রামের সবচেয়ে ভোটার বেশি পূর্বপাড়াতে, জনসংখ্যাও বেশি পূর্বপাড়াতে।
আর এই যে মোচর, এই মোচরটাকে সবাই চিনেন, যেটাকে আমার বোন মানে সানির মার মোচর বলে ডাকা হয়। তো এই মোচরটা সবাই চিনেন। আর এটাই বলা হয় যে চণ্ডীপুর, চণ্ডীপুরের অংশ বিশেষ হচ্ছে এটা। তো আপনারা দেখতে পেলেন। আর আমি যেখানে ঘুরতে যাই সেখানকার ভিডিওগুলো আপনাদের দেখাবার চেষ্টা করি সব সময়। আর আশা করি সবসময় পাশে থাকবেন। আর মানে যেভাবে এখন পর্যন্ত ভালোবাসা দিচ্ছেন এবং সাপোর্ট দিচ্ছেন, অকল্পনীয়। আমি ভাবি নাই যে আপনারা এত এত পরিমাণ আমাকে সাপোর্ট দেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। পূর্বপাড়ার পুরাটা অংশ মানে দেখাবার চেষ্টা করলাম দ্বিতীয় ভিডিওতে। প্রথম ভিডিও যারা দেখেন নাই তারা প্রথম ভিডিওটা দেখে নেবেন। আর এই পাশে হচ্ছে চৌকির মাঠ। এই মাঠের মধ্যে এই বৈশাখ মাসে ধান শুকাইছিল সবাই। এটা হচ্ছে চৌকির মাঠের অংশ, এবং চৌকি গ্রামটাও একসময় দেখাবো। সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও পুরোটা পূর্বপাড়া দেখাই একসাথে। আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি। আর অনেক সময় কথার মধ্যে ভুল হয়, কারণ হচ্ছে এত লম্বা ভিডিও এডিটিং করার সুযোগ হয় না, কারণ এটা 4K রেজুলেশনের ভিডিও হয়। আর আমার ফোনের মধ্যে মানে এডিট করতে গেলে আসলে এত বড় ভিডিও সম্ভব আমার ফোনে সমস্যা তৈরি হয়। ঠিক আছে, তো কেউ অন্য কিছু মনে করবেন না। কথার মধ্যে ভুল হলে পরে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।